বর্তমান রাজ্য সরকার তার মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মনের রেস ধরে, অর্থাৎ নিয়োগ হবে, খুব দ্রুত নিয়োগ হবে, অতি দ্রুত নিয়োগ হবে এবং মোটামুটি সমস্ত প্রসিডিং কমপ্লিট, সেই কথার সাজস্যতা রাখার জন্যই সম্ভবত এই অনগোয়িং সেকেন্ড এসএলএসটি, যেটা 31 আগস্ট পর্যন্ত যার টাইম লাইন ছিল, সেটাকে কমপ্লিশনের টাইম লাইন ছিল, সেটাকে সুপ্রিম কোর্টে আমরা জানতাম যে প্রেয়ার করবে কিছুটা লাইফ লাইন বাড়াবার জন্য, এবং অতি দ্রুত যেহেতু নিয়োগ দিতে হবে সেই জন্য শুধুমাত্র এসএসসি না, ডব্লিউবিবিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনও সুপ্রিম কোর্টেতে যৌথ প্রেয়ার করেছে। এবং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন 30শে এপ্রিল 2027 সেই পর্যন্ত টাইম লাইন চেয়েছে লাইফ এক্সটেনশনের, যাতে পরবর্তী নিয়োগগুলো অতি দ্রুত দেওয়া যায়। এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 31 মে পর্যন্ত টাইম লাইন চেয়েছে, যাতে এসএসসির রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে তারা নিয়োগ প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে পারে। এটা হলো অতি দ্রুততার একটা নিদর্শন। আমরা অতি দ্রুত মানে বুঝি যে আগস্টের ডেডলাইন শেষ হলে ম্যাক্সিমাম 3 মাস, কি খুব বেশি হলে, খুব জটিলতা থাকলে ম্যাক্সিমাম 6 মাস। তারপরেও আমি বলেছিলাম তোমাদেরকে যে মোস্ট প্রবাবলি এই ফিনান্সিয়াল ইয়ার পর্যন্ত এই টাইম লাইনটাকে এক্সটেন্ড করার প্রেয়ার নিয়ে এসএসসি সুপ্রিম কোর্টে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমি যেটা ধরেছিলাম তার থেকে এসএসসি আরো 1 মাস বেশি এবং ডব্লিউবিএসসি তারা 2 মাস বেশি টাইম লাইন চাইছে, যাতে তার মধ্যে তারা প্রক্রিয়াটাকে শেষ করতে পারে। এই হলো এসএসসির এবং ডব্লিউবিএসসির অতি দ্রুততার নিদর্শন, মানে বকলমে রাজ্য সরকারের অতি দ্রুততার নিদর্শন। এবং অদ্ভুত ব্যাপার, যেদিন এই কেসটা উঠবে সেটা হচ্ছে 21 তারিখ, এই সামনের 21 তারিখ, 21শে আগস্ট, সেদিনকেই ক্যালকাটা হাইকোর্টেতে এই এসএসসি রিলেটেড ম্যাটারেও একটা কেস রয়েছে। মানে সেকেন্ড এসএলএসটিতে এসএসসি কি ভূমিকা পরবর্তী ক্ষেত্রে পালন করতে যাচ্ছে বা কিভাবে বাকি নিয়োগটা সম্পন্ন করবে, কতদিন তারা টাইম লাইন নিয়ে আসছে, এই সমস্ত তথ্য সেদিনকে ক্যালকাটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে জাস্টিস অমৃতা সিনহার কাছে এসএসসির পেশ করার কথা। এবং এক্সপেক্ট করা গেছিল যে এই 21 তারিখের আগে অন্ততপক্ষে এই সুপ্রিম কোর্টের কেসটা উঠবে এবং একটা ফয়সালা বা ডিসিশন হবে। সেই ডিসিশনটা 21 তারিখে এই হাইকোর্টেতে আমরা জানতে পারবো, মানে সেই ডিসিশনটা কি নেওয়া হয়েছে বা সুপ্রিম কোর্ট কি বলেছে সেটা জানতে পারবো। কিন্তু এখন 21 তারিখে সুপ্রিম কোর্টেতেই এই মামলাটা উঠছে। তারপরে সুপ্রিম কোর্ট স্থির করবে যে এসএসসি বা ডব্লিউবিবিএসসি যে টাইম টেনিউরটা বৃদ্ধির কথা বলছে তার জাস্টিফিকেশন আছে কিনা, এবং যদি জাস্টিফিকেশন খুঁজে পায় সুপ্রিম কোর্ট সময় দেবে। আবার যদি পূর্বতন সরকারের মতো এই সরকারের কার্যাবলীতে অতি জাস্টিফিকেশন খুঁজে পায়, তাহলে দেখা যাবে যে আরো কিছুটা বর্ধিত সময়সীমাও সুপ্রিম কোর্ট দিতে পারে। যাই হোক, কি ঘটনা ঘটছে, মানে 21 তারিখে 2 জায়গাতে নজর রাখতে হবে। ইনফ্যাক্ট ভেবেছিলাম যে একটা জায়গাতেই নজর রাখতে হবে, ক্যালকাটা হাইকোর্টেতে, কিন্তু এখন দেখা যাচ্ছে ক্যালকাটা হাইকোর্ট ছাড়াও সুপ্রিম কোর্টেতেও নজর রাখতে হবে, কারণ সুপ্রিম কোর্টেতেই সেদিনকে অরিজিনাল কি ঘটনাটা ঘটতে যাবে পরবর্তী ক্ষেত্রে সেটা বোঝা যাবে। ক্যালকাটা হাইকোর্টে তো সম্ভবত, মানে কলকাতা হাইকোর্টে তো সম্ভবত আবার একটা পরবর্তী ডেট নেওয়া হবে, যে যেহেতু সুপ্রিম কোর্টে যে কেসটার হিয়ারিং চলছে, এই ডিসিশনটা আসুক, তারপরে আমরা আমাদের পরবর্তী কার্যকলাপ ক্যালকাটা হাইকোর্টকে জানাবো। ভালো খেলা চলছে। এতে কি হবে, এতে নিয়োগ প্রক্রিয়া, তাতে অনেক কটা প্রশ্নচিহ্ন আরো পড়বে, নিয়োগ প্রক্রিয়াটা অনেকটা ঝুলবে, মানে ঝুলে তো আছে, আরো ঝুলবে। নিয়োগ এখনো হবে, কবে হবে কিছুই জানা যাচ্ছে না। যারা ইন সার্ভিস তাদের টেনশন কাটবে না, কারণ এ তো আবার সেই লাইফ লাইনকে বাড়িয়ে নিয়ে আসা, কিন্তু প্রবলেমটার মানে চিরস্থায়ী সমস্যাটা সমাধান তো হচ্ছে না। কাজেই
ইন সার্ভিসদেরও সেই আবার বিনিদ্র রজনী জায়গা শুরু হবে, আবার কি ঘটনা ঘটে, কি হয় এই ব্যাপারটা থাকবে। আর ফ্রেশাররা চাকরির অপেক্ষাতে চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে থাকবে যে কখন দু এক ফোঁটা বৃষ্টি পড়ে। এর সঙ্গে সেদিনকে এসএসসি সুপ্রিম কোর্টের কাছে আর একটা প্রেয়ারও তুলবে, মানে অলরেডি প্রেয়ারটা করা হয়ে গেছে, সেদিনকে এটা উঠবে যে মানে তোদেরকে বলেছিলাম যে সুপ্রিম কোর্টেতে এসএসসি এই প্রেয়ারটা নিয়ে যাচ্ছে যে তারা 7% ওবিসি রিজার্ভেশন অনুযায়ী এই সেকেন্ড এসএলএসটি সমস্ত নিয়োগ দেবে 7% ওবিসি রিজার্ভেশন রুলকে ফলো করে তারা সমস্ত নিয়োগ দেবে। সেটা ইন সার্ভিসও হতে পারে, সেটা ফ্রেশারও হতে পারে, সমস্ত নিয়োগ তারা সেভাবেই করতে চাইছে, কারণ সেটা সরকারের মানে বর্তমান সরকারের সেটা ঘোষিত নীতি এবং এটা এখন একটা আইনে পরিণত হয়েছে। কাজেই এই মানে এর পরবর্তী ক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়াতে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য তারা সুপ্রিম কোর্টের কাছে প্রেয়ার রাখবে বা রেখেছে। সেদিন সুপ্রিম কোর্ট শুনে একটা ডিসিশন দেবে যে এই ওবিসি সংরক্ষণ 7% হবে না 17%ই রাখা হবে, যেহেতু 2016 সালের ইন সার্ভিসরা রয়েছে। তবে যা ভাবগতিক মানে এসএসসি যা অ্যাপ্রোচ হতে যাচ্ছে বলে তথ্য বলছে বা অভিজ্ঞ মহল বলছে যে এসএসসি সবার জন্যই 7% এই ওবিসি রিজার্ভেশন রুলটাকেই ফলো করার কথা সুপ্রিম কোর্টের কাছে সেই আবেদনটাই করেছে। তার কারণ আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তারা যে নির্দেশ পাঠিয়েছে সেই নির্দেশ অনুযায়ী সেকেন্ড এসএলএসটি 7% রুলের মধ্যে পড়ে এবং এক্ষেত্রে সবার জন্যই যারা এই পরীক্ষায় বসেছে তাদের সবার জন্যই 7% ওবিসি রিজার্ভেশন রুলটাকে ফলো করাটাই ওবিসি ডিপার্টমেন্ট থেকে মানে ওই আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে যে নির্দেশ এসছে তার সঙ্গে সাদৃশ্য রাখে এবং সেই সাদৃশ্যতা বজায় রেখেই এসএসসি সুপ্রিম কোর্টেতে প্রেয়ার করেছে। এরপরে যদি সুপ্রিম কোর্ট অন্যরকম কোনো ভার্ডিক্ট দেয়, তারা বিচার বিশ্লেষণ করে যদি ভার্ডিক্ট দেয়, যদি এখানে যেমন টাইম এক্সপেনশন বা লাইফ লাইনটা কতটা বাড়াবে, 8 মাস বাড়াবে না 9 মাস বাড়াবে না 3 মাস বাড়াবে না 2 বছর বাড়াবে, সেটা যেমন সুপ্রিম কোর্ট ঠিক করবে। এই 7% হবে না 17% হবে এই বিষয়টা নিয়েও সুপ্রিম কোর্ট একটা কিছু ডিসিশন দেবে আশা করি। আবার যদি সেদিনকে ডিসিশন না দিয়ে আবার 2 দিন অপেক্ষা করতে বলে সেটাও বলতে পারে, কি যে বলবে সে তো জানার কথা না। সুপ্রিম কোর্টই বা কি বলবে, এসএসসি বা মানে একরকম অ্যাপ্লিকেশন করছে, তারপরে সেইখানেতে মানে মূল মঞ্চে দাঁড়িয়ে আবার কি বক্তব্য রাখে এসএসসি আইনজীবী এবং ডব্লিউবিবিএসসি আইনজীবী সেটাও দেখা। তবে যেটা বলার যে এইসবের মাধ্যমে যদি সেকেন্ড এসএলএসটিকে অতদিন টাইম লাইন দেওয়া হয় 8 মাস বা 9 মাস, 3 মাসের বেশি টাইম লাইন দেওয়া মানেই ব্যাপারটাকে আরো ঝুলিয়ে দেওয়া। কারণ যত টাইম লাইন দেওয়া হবে এরকম ভাবে মানে এই টাইম লাইনও শেষ হয়ে যাবে, আবার একটা টাইম লাইন চাওয়া হবে, এইরকম ভাবেই প্রসেসটা কন্টিনিউ হয়েই যাবে। 2016 সালের যারা রয়েছেন তাদের টেনশন কাটবে না, 2016 সালে যারা ইন সার্ভিস বর্তমানে রয়েছেন তাদের টেনশন কাটবে না, কারণ এটা কোনো পার্মানেন্ট সলিউশন না। নতুনদের চাকরি হবে না, কারণ যতক্ষণ না এই সমস্ত ব্যাপার নিষ্পত্তি হচ্ছে এই সেকেন্ড এসএলএসটিতে নিয়োগ হবে না। আর যে সমস্ত নতুন নোটিফিকেশন আসার কথা আছে সেগুলোও যদি এরকমভাবে সময় বাড়ানো হয় সেগুলোও সেই প্রসেসটাও হয়তো ধাক্কা খাবে। হয়তো বলছে এই কারণে যে ধাক্কা নাও খেতে পারে, হয়তো দেখা গেল যে এটা যেমন চলছে না, যেটা আগে আমি আশঙ্কা করেছিলাম যে এই প্রসেসটা হয়তো চলবে সাইড বাই সাইড আর একটা প্রসেসকে ইনিশিয়েট করার নোটিফিকেশন আসতেই পারে। তবে যাই হোক, যেটাই হতে যাচ্ছে এটা যদি 21 তারিখের আগে হয়ে যেত ভালো হতো, কিন্তু যাই হোক 21 তারিখে এখন আমাদেরকে অপেক্ষা করে দেখতে হবে যে কি ঘটনা ঘটছে। তবে সামথিং ইজ নট এনকারেজিং, কোনো বিষয়টাই খুব একটা এনকারেজিং না। ওকে, মানে কেন এনকারেজিং না কি না আমি আর এইসবের মধ্যে যাচ্ছি না, কিন্তু এই যে অ্যাপ্রোচ সামথিং ইজ ফিসি, মানে এই অ্যাপ্রোচটা একদমই ভালো লাগছে না। ঠিক আছে, এরপরে যাই বলতে যাব সেটাই অন্যরকম বলা হবে।
তোমাদের অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, এই জন্য এখানেই সমাপ্তি। সবাই 21 তারিখে দেখো যে কি হচ্ছে। মানে ক্যালকাটা হাইকোর্টেতে দেখে লাভ নেই, সুপ্রিম কোর্টের ওটাই আসল। ওখানে কি ঘটনাটা ঘটছে সেটা দেখো, কতদিন লাইফ এক্সটেনশন হচ্ছে, এবং ওবিসি রিজার্ভেশন 7% না 17% সেকেন্ড এসএলএসটির জন্য মেনটেন হবে, সেটাও সুপ্রিম কোর্ট আশা করি সেদিনকেই, মানে সুপ্রিম কোর্ট যদি একটু তাড়াতাড়ি করে তাহলে মঙ্গল। সব থেকে ভালো যদি সুপ্রিম কোর্ট 3 মাসের বেশি টাইম লাইনটাকে না বাড়ায়, এই লাইফ লাইনটাকে যদি সুপ্রিম কোর্ট 3 মাসের বেশি না বাড়ায় তাহলেই সব থেকে মঙ্গল। কিন্তু এগুলো আমরা ভাবি, সুপ্রিম কোর্ট কি ভাবছে সেটা হচ্ছে কথা। ওকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।